Hey guys, welcome back to my new another vlogs. রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো কালকে একটা ইনসিডেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করার খুব ইচ্ছা হচ্ছে, যে আমার লাইফে মানে একটা বস কতটা রেসপন্সিবিলিটি হতে পারে। কালকে আমার বস মোটামুটি 7টা অবধি ছিল। আমি ইস্কনে খেতে যাই 6টার সময়, 5টা 5:30 থেকে 6টার মধ্যে খেতে যাই। কালকে আমি 6টার সময় খেতে গিয়েছিলাম ইস্কনে আমাকে খাবার দেয়নি, মানে খাবার দেয়নি বলতে খাবার আমার শেষ হয়ে গেছিলো, কারণ 6টায় যাই, খাবার এমনিতেই শেষ হয়ে যায়। ঠিক আছে, আমি স্যারকে বললাম যে আমি খাবার খেয়ে আসছি। বললো ঠিক আছে যাও। চলে এলাম তাড়াতাড়ির মধ্যে। কী হলো আমি বললাম যে খাবার শেষ হয়ে গেছে। তো মানসিকতাটা দেখো, স্যার জানে যে আমি ছিলাম বলে ওর যেতে লেট হয়ে গেছে। স্যার ডাইরেক্ট জেপ্টোতে আমার জন্যে খাবার অর্ডার করে দিল। বলল যে খাবারের টাকা দেওয়ার দরকার নেই, আমি অর্ডার করে দিয়েছি, আমাকে ফোন করলে তোমাকে আমি ফোন করে জানিয়ে দেবো, তুমি খাবারটা নিয়ে নেবে, রিসিভ করে নেবে। আমি বললাম ঠিক আছে। স্যার গেল, বললো মোটামুটি 40 মিনিটের মধ্যে খাবার চলে আসবে। স্যার গিয়েছে, স্যারের চলে যাওয়ার পর মোটামুটি 10 মিনিট পর আমাকে ফোন করছে, বিক্রম ডেলিভারি পার্টনার গেটে দাঁড়িয়ে আছে, খাবারটা রিসিভ করে নাও। গেলাম, খাবার নিলাম। তো এই যে একটা রিলেশনশিপ, যে আমার জন্যে সে খেতে পায়নি, আমি ছিলাম বলে লেট হয়ে গেছিলো যেতে, এই ভাবনা চিন্তাটা সবারই আসে না। যে আমার জন্যে বস ছিল বলে দিতে পারে আমি বস, এটা তো তোমার রেসপন্সিবিলিটি। কিন্তু আমি যখন তার সঙ্গে কথা বলি, তাকে যখন আমার প্রবলেমগুলো শেয়ার করি, সে এতটা মন দিয়ে শোনে এবং সে আমাকে এটাই বলে যে তুমি কাজ করছো, তোমার জন্যে আমি বড় হচ্ছি। তো আমার ইচ্ছা যে আমিও যেন তোমাকে সেইভাবেই বড় করতে পারি। ঠিক আছে, তো স্যারের মেন্টালিটি হচ্ছে সব থেকে আলাদা এবং আমাকে খুব ভালো লেগেছে এই চিন্তাভাবনাগুলো, যে একটা বসের এইরকম চিন্তাভাবনা হওয়া দরকার। স্যার আমাকে একটা কথাই বলে, আমি কখনো টাকার জন্য আমি ভাবি না যে এটা আমারতে প্রফিট হবে না হবে, আমার যেটা দরকার আমি সেটা দিয়ে দেবো। আর স্যার একা এসে বসে থাকে, বিশ্বাস করবে না, স্যার আমাকে আজ অবধি কোনো কিছু কাজ বলে না। কিছু কিছু স্যার হয় না, এসে বলতেই থাকে এটা করো এটা করো, আমার স্যার আজ অবধি কোনো কিছু বলে না। এসে চুপচাপ ওর রুমে বসে গেল, আমি আমার কাজ করলাম। আমি কি কাজ করছি, মোবাইল ঘাঁটছি না কী করছি, কোনো দেখার দরকার নেই। বস হলে এরকম হওয়া দরকার, কোনো কিছু টিপ্পনি করে না। অ্যাটলিস্ট আমি কি কাজ করি স্যার জানেই না, স্যার আমাকে জিজ্ঞেসও করে না তুমি কি কাজ করো না করো। তো এটা সব থেকে বেশি আমার ভালো লাগে। তো এই স্যারের সঙ্গে কালকে কথা বললাম, স্যারকে বললাম যে আর কতদিন লাগবে। তো স্যার বললো যে বেশি দিন নয়, কালকে কথা হয়েছে, তো আশা করছি এই মাসের মধ্যে চলে আসবে স্যারকে। আই থিঙ্ক পরের মাস থেকে কাজ আমার শুরু হবে। তো চলো, আবার নতুন কোনো ব্লগসে দেখা হচ্ছে। ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আমি ক্ষুদ্র একজন ব্লগার, আমার বলার মতো আমি গঠনাগঠনভাবে কথা বলতে পারি না। আমার মনে যেটা হয় যেভাবে কথা বলি আমি এইভাবেই কথা বলি। কারোর যদি খারাপ লেগে থাকে বা যদি ভালো না লাগে তো সেটা কমেন্টে জানিয়ে দেবে। ঠিক আছে, নেক্সট টাইম থেকে তাহলে আরও বেটার কিছু চেষ্টা করব। চলো, ধন্যবাদ। আশা করছি একটা লাইক একটা কমেন্ট পেয়ে যাব। রাধে রাধে।